আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বাড়িতে সব সবজি তৈরি করে সেই সব ব্যবসা করি। যেই বললাম যেটু বিকালে বাবা এসে পয়সা দিয়ে দেবে, চালটাকে ঢেলে দিল, ঢেলে দিয়ে বললো তাহলে বিকালেই চালটা নিয়ে যাবে। নমস্কার। জীবনে এগিয়ে যেতে হলে স্বপ্ন দেখা জরুরি, সেই স্বপ্নের জন্য লড়াই করা দরকার। কোনো বাধাতে ভয় না পেয়ে লক্ষ্যে স্থির থাকা জরুরি। আমার দিদিরা এমন, তারা জীবনের কঠিন পথ পেরিয়ে নিজেদের জয়ী করেছে, হয়ে উঠেছেন আরো অনেকের অনুপ্রেরণা। মঙ্গলা, তুমি টিচার এবং খুব কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছো। হ্যাঁ দিদি, শুনি তোমার জার্নি। আমার লড়াইটা শুরু হয়েছে একদম ছোটোবেলাতেই। ধরুন আমরা 4 বোন 1 ভাই। ছোটোবেলা থেকে দেখেছি বাবার ছোট্ট একটা টিনের পাত দিয়ে ঘেরা একটা দোকান, ফুল মালা নিয়ে বাবার দিন যেটুকু হয় সেটুকু দিন আনি দিন খাওয়ার একটা পরিবার। সেখান থেকে এতগুলো ভাই বোন, আবার তখন সেই মুহূর্তে সেই পরিবেশেতে এতগুলো মেয়ে হয়েছে, তাদেরকে পড়াশোনা শেখাবার মানসিকতাটা কারোর আসতোই না। সেখানে আমার বাবা মার মাথায় এসেছিল যে মেয়ের হয়তো বিয়ে দিতে আমি পারবো না, তারা যতক্ষণ পারে যতদূর পারে পড়তে চায় পড়ুক। এমন দিন গেছে মা সকালবেলা রান্না বসাতে যাবে, চাল নেই, বাবাকে বলছে পয়সা দিয়ে যাও, চাল আনাবো, ভাত বসাবো। বাবা বলছে পাশের দোকান থেকে মেয়েটাকে বা ছেলেটাকে পাঠিয়ে দাও, নিয়ে আসবে, আনলে বলবে বিকালে পয়সা দিয়ে দেবো। ভাই বোনে গেছি, জেঠু চাল ওজনও করেছে। যেই বললাম জেঠু বিকালে বাবা এসে পয়সাটা দিয়ে দেবে, চালটাকে ঢেলে দিল, ঢেলে দিয়ে বললো তাহলে বিকালেই চালটা নিয়ে যাস। বাড়ি চলে এলাম, মাকে বললাম। মা তখন কী করলো, খুদ বের করে খুদ সেদ্ধ করে দিল। আমরা বলতাম ক্ষীর ঘাটা করে দিল। ক্ষীর সেদ্ধ খেয়ে আনন্দে হাসতে হাসতে স্কুল চলে গেলাম। সেই রকম একটা পরিবেশ থেকে, দিন আনা দিন খাওয়ার যে একটা পরিবেশ থেকে আমরা প্রত্যেকটা ভাই বোন কিন্তু পড়াশোনা করেছি। যত এবার আপার ক্লাসে উঠছি তখন তো খরচের মাত্রাটা আরও বাড়ছে। তখন কী করলাম, ক্লাস যখন এইচএস দেবো আমি সায়েন্স নিয়ে ভর্তি করেছি। বাবার শখ সায়েন্স নিয়ে মেয়েকে পড়ানো, ভর্তি হয়েছি। সাবজেক্টের টিউশন একটা হেল্প লাগবেই, গাইডলাইন্স তো লাগবেই। টিচারদের কাছে নিজেই যেতাম যে স্যার আমাকে পড়াবেন। আজকে স্বীকার করে সত্যি সেই শিক্ষক মশাইরা পাশে না থাকলে পারতাম না। ওনারা হেল্প করেছেন, ওনারা কোনো কিছু মানে যেটাকে বলে গুরু দক্ষিণা ছাড়াই পড়িয়েছেন। এইভাবে পড়াটাকে কমপ্লিট করে আজকে মানে শিক্ষিকা হতে পেরেছি, নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছি। তো যেদিন প্রথম চাকরি পেলে সেদিনকে বাবা মা কি বললেন? বাবা কথা বলতে পারে। 2008 সালেতে যখন একটা ভালো প্রস্তাব এলো, বাবা বললো যে না আর না, এবার বিয়ে দিয়ে দিতে হবে। তারপরে 2008 সালে বিয়ে হয়ে গেল। আমি তখন মাস্টার ডিগ্রি করছি, ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হলো। আমি সেটাও বলেছিলাম যে আমি মাস্টার ডিগ্রিটা আগে কমপ্লিট করে নিই, তারপর। হাজব্যান্ড বললো মাস্টার ডিগ্রি আমি করাবো। 2009 সালেতে আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হলো। 2010 সালেতে আমি সাজেশে জয়েন করলাম। এবার 2011 সালে যখন বাবিটা হয়ে গেল, তখন আমি 2.5 মাসের বেবিকে নিয়ে জয়েন করেছিলাম। যে ট্রান্সফার হয়ে আমি এলাম তারপরে হুগলি ডিস্ট্রিক্টে। এবার এখানে যখন এলাম তখন আর আমি সেরকম মনের মতো কাউকে পেলাম না যার কাছে মেয়েটাকে রেখে যাতায়াত করতে পারি। তখন আমি মেয়েটাকে নিয়ে ব্যাগেতে তার খাবার, ওয়ালপেপার, কাঁথা সমস্ত কিছু নিয়ে 2 হাত ভর্তি করে নিয়ে আমি স্কুল যেতাম। স্কুলের পেছনেতে আমার পাড়ার মধ্যে স্কুলটা, স্কুলের পেছনে একটি বাড়িতে আমি সেই সব রেখে দিতাম। এক দিদিভাই ছিলেন, সেই দিদিভাই রাখতেন। টিফিনে আওয়ার্স একবার গিয়ে দেখতাম। আমার মেয়ে দিদি আমার যেখানে স্কুল, ওইখানে সবার বাড়িতে সবার কোলে কোলে মানুষ হয়েছে। রূপা, এই যে টাটকা সবজিগুলো আমাকে দিলে, এগুলো তো বাজারে পাই না। এগুলো সব আমার বাড়ির। খুব ভালো। ছোটবেলার থেকে খুব গরিব ঘরেই মানুষ হয়েছি। আমার বাবা ছিল না, আমরা মামা বাড়িতে মানুষ হয়েছি 3 ভাই বোন। আমার দিদিমা ছিল, হ্যাঁ, আমার দাদু ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন। তো আমার দিদিমা টিউশন পেত, ওই জন্য আমার দিদিমা আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে। মা ছিল সাথে। তো দিদিমা একটা ছেলে দেখে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিল। আমার বর গ্রামের ছেলে, মগরায় বাড়ি ছিল। তারপরে সেখান থেকে পারিবারিক অশান্তির জন্য বিয়ের 3 মাস পর আমি বাড়ি ছেড়ে চলে আসি। ভদ্রেশ্বরে আমার এক মাসি শাশুড়ি, মানে আমার বরের মাসি ছিল, সে বলে তাহলে এখানে চলে আয়, হ্যাঁ এখানে চলে এসে কাজবাজ করবি। তো তার কাছে আসলাম, আসার পরে এবার ঘর ভাড়া নিলাম। তো আমি যখন ভদ্রেশ্বরে এসেছি, আমার চাল কেনার পয়সা ছিল না দিদি, তো ভাড়া বাড়িতে ছিলাম। এবার কাজবাজও তো ছিল না বরের, এবার ঘর ভাড়া দেবো না খাবো। তারপরে এবার আমার বর বলছে এই কাজে তো হচ্ছে না, কি করি। তারপর আমার ওই মেসো শ্বশুর, উনি মিলে কাজ করতো, এরকম মিলে ভাগায় কাজ করতে যাবি, আমি বলছি কি যাও, গেল। তারপরে আমার ছেলে হওয়ার পর এবার ওখানকার পরিবেশটা ঠিক ভালো না, পরে কাজ করে করে টাকা জমিয়ে আমি একটা জায়গা কিনলাম।
ওই অল্প একটু জায়গার মধ্যে আমরা একটা ছোট্ট কুড়ে ঘর করে থাকতাম। হ্যাঁ, আমি বললাম কি যে আমার বাড়িতে তো যেটুকুই জমি আছে তার মধ্যে আমরা কিছু গাছপালা লাগাই। আর আমার বর যেহেতু গ্রামের ছেলে, ও জানে কোন গাছটা কখন হয়। গাছ লাগানোর পরে এবার আমরা খেয়ে দেখতাম কি এক্সট্রা হয়ে যেত, একে ওকে দিতাম, দিতে দিতে গিয়ে তারপর তখন আমার বাড়িতে হাঁস মুরগিও ছিল, কিন্তু চারিদিকে জল পুকুর সবজি নিয়ে যেতে যেতে তখন ও জানতে 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 তখন হাঁস মুরগির ডিম দেশি। তারপরে আমার 2017 সালে শাশুড়ি মারা গেল, 2018 আমার মা মারা গেল, 2019 আমার ছেলে মারা গেল। হ্যাঁ, আমার ছেলে 15 বছরের ছেলে ছিল, মাধ্যমিক দিয়েছিল সবে, নারকেল গাছ থেকে পড়ে গেছিল। আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, আমার বর মিলে কাজে গেছিল আর আমিও বেরিয়েছিলাম। তারপরে পাড়ার সবাই ধরে ধরে নিয়ে হাসপাতালে গেল। ওরকম হয়ে যাওয়াতে আমার হাই সুগার হয়ে গেল। এরকম অনেক ডাক্তার দেখাচ্ছি, এ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপর 2021 সালে আবার আমার মেয়ে হলো। তারপরে আবার ঘরে বসে থাকবো, ওই সবজি হচ্ছে বাড়িতে, অনেক হয়ে যাচ্ছে, একে ওকে ডেকে ডেকে দিতাম। তারপর ভাবতাম কি সে ঘরে বসে থাকবো, এবার তারাও ফোন করছে। আর এখন তো আবার বাড়িতে হাঁস মুরগি নেই, যেহেতু সব পুকুর টুকুর ভরে গিয়ে বাড়ি ঘর হয়ে গেছে। এই সবজি কোথায় বিক্রি করো? সবজি বিক্রি করি আমি আমার এলাকাতেই, সাইকেলে করে বাড়িতে বাড়িতে দিয়ে আসি। ও, আমাকে সবাই ফোন করে বলে তোমার কয়েকটা বাড়ি ঠিক হয়ে আছে, সেখানেই দাও। কয়েকটা না দিদি, আমার অন্তত গোটা 80-90টা বাড়ি আছে, মানে একটা এরিয়া পুরো পুরো এরিয়াটা। আর হাজবেন্ড যতটুকু রোজগার করে? হ্যাঁ, হাজবেন্ড মিলে কাজ করে, ওতেই আমরা খুশি। আমরা খেয়ে যেটা এক্সট্রা হয়, এবার ধরুন এক কাঁদি কলা হলো, এক কাঁদি কলা গাছেই পাকাই, আমি তো কোনো কার্বাইড দিই না, কোনো সার নেই। এবার ওই কলাটা, এক কাঁদি কলা তো আমি কতদিনে খাবো? তাই তো। এখন তোমার কতটা জমি, কটা? আমার 5 কাঠা জমি। বাহ, খুব ভালো। 5 কাঠা জমি এখন ভরে গেছে সবজিতে। হ্যাঁ, এখন যেমন এই ভেন্ডি গাছ আছে, বেগুন গাছ আছে, কুদরুল গাছ আছে, উচ্ছে গাছ আছে। বাহ, পরের দিন যখন আমি ভদ্রেশ্বর যাবো তখন তোমার থেকে সবজি নিয়ে আসবো। আগের থেকে নিশ্চয়ই অনেক ভালো আছো এখন? হ্যাঁ, আগের থেকে দিদি এখন অনেক ভালো আছে। খুব ভালো, ভালো থেকো, মেয়েকে ভালো করে মানুষ করো। অঙ্কিতা আইটি প্রফেশনে আছে। হ্যাঁ, ইন্সপিরেশন নিশ্চয়ই আছে ছোটবেলা থেকে, যেমনি মানসিকতা যে হ্যাঁ মেয়ে হচ্ছে তো তাড়াতাড়ি বিয়ে থা দিয়ে পড়াশোনা অত ফ্যাক্টর নয়, কিন্তু আমার মা এমন ছিল যে না, আমি মেয়েকে ভালো করে নিজের পায়ে দাঁড় করি, যাতে ও নিজেকে যা চায়, যেটা অ্যাচিভ করতে চায় সেটা অ্যাচিভ করবে। তো মা আমার প্রাইভেট স্কুলের টিচার, তো আমি সেই স্কুলেই পড়াশোনা করি, অনেক স্কলারশিপ বগেরা পেয়ে কম্পিউটার সায়েন্সে বিটেক করে আমি ফার্স্ট ইনফোসিসে প্লেসড হই। তো এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট ছিল। তো 12 ইয়ার্স ধরে আমি ওই জার্নিতে কন্টিনিউ করেছি। তারপরে আমার অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে থা হয়েছে, শ্বশুরবাড়ি আমার কলকাতায় বরানগরে। এছাড়া স্বামী সংসার সব কিছু ছাড়াও আমি অনেক এনজিও অ্যাক্টিভিটিসে মানে অ্যাসোসিয়েটেড আছি। কত বছর হয়ে গেল এই প্রফেশনের সাথে? 12 ইয়ার্স। তারপর হায়দ্রাবাদে পোস্টিং হলো? হায়দ্রাবাদে পোস্টিং হলো লাস্ট 8 ইয়ার্স। প্রথমে ব্যাঙ্গালোরে ছিলাম, তারপরে লাস্ট 8 ইয়ার্স ধরে এখন হায়দ্রাবাদেই আছি। একা থাকো? না, হাজব্যান্ড ওখানে থেকে, হাজব্যান্ড TCS এ আছে, ও হায়দ্রাবাদেই আছে। তো বাচ্চাকে কোথায় রেখে যাও তোমরা দুজনেই কাজে যাও? না, আমার মানে মা এসে এসে কখনো থাকে, মানে মা বাচ্চা হওয়ার পরে মায়ের 8 ইয়ার্স অফ সার্ভিস ছিল, মা ওটা ছেড়ে দিয়েছে শুধুমাত্র মানে আমার মেয়েকে দেখার জন্য। পেরেন্টাল সাপোর্ট ছাড়া অসুবিধা, মা বাবা ছাড়া অসম্ভব। ডিফিকাল্ট। ওকে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ। সবাইকে নমস্কার।